নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজ আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো বেঙ্গলি ট্রেডিশনাল মোচা চিংড়ির ঘন্ট। মোচা চিংড়ি রেসিপি খুব ফেমাস একটা রেসিপি, যেটা প্রতিটা বাঙালি খেতে খুব ভালোবাসেন। আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। মোচা চিংড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি এখানে মোচাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, ছোট ছোট আলুর টুকরো কেটে নিয়েছি। এখানে নিয়েছি কুচানো টমেটো। ফোড়নের জন্য এখানে নিচ্ছি গোটা জিরে, তেজপাতা, আদা, শুকনো লঙ্কা, গুঁড়ো মশলা এখানে আছে ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ আর লবণ। প্রথমে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে জল গুলে। এই রান্নাটা সরষের তেলেই খেতে ভালো লাগবে, তাই প্রথমে আমি পরিমাণ মতন সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু কাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফোড়নের জন্য এখানে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কুচানো টমেটো। টমেটো অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। যখন টমেটোগুলো একটু সফট হয়ে যাবে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা। আর যে এখানে আমি গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলার পেস্ট অ্যাড করে দেব। গুঁড়ো মশলা অ্যাড করে আরেকবার আমি সব কিছুকে ভালো করে এখানে মিক্স করে নেব। আর মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হোক, আমি ততক্ষণে চিংড়িতে লবণ হলুদটা ভালো করে মেখে নিই। চিংড়িতে এখানে আমি ভালো করে লবণ হলুদ মেখে নেব। ততক্ষণে এখানে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পারছো কি সুন্দর মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব হলুদ লবণ মাখানো চিংড়িটা। চিংড়িটা অ্যাড করে এখানে আমি 1 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। ঠিক 1 মিনিট পরে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মোচা। আর তার সাথেই অ্যাড করব সামান্য পরিমাণে চিনি আর 3টে কাঁচা চিরা লঙ্কা। এখন সব কিছুকে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার সবকিছুকে মিক্স করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এই তো আলুগুলো ঠিক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ি জল দিয়ে গুলে। চালের গুঁড়ো অ্যাড করার পরে আরও আমি 5 থেকে 7 মিনিটের জন্য মোচার ঘন্টটাকে গ্যাসের উপরে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে
আর ঘন্টটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে ঠিক এরকম করে। এই মোচা চিংড়ি রেসিপিটা অসাধারণ খেতে হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটাই অনুরোধ, একবার হলেও এই রান্নাটা অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি কেমন হয়েছিল খেতে। আমার এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।